তো আজকে ছিল আমাদের লাস্ট এক্সাম। আজ হচ্ছে 7ই ফেব্রুয়ারি। তো সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করা হয়নি, অনেকটা তাড়াহুড়োতে ছিলাম। তো তার জন্য এই দেখা একবারই বাস স্ট্যান্ডে এসে ভিডিও স্টার্ট করলাম। তারপরে চলে এসেছিলাম ভৈরবস্থানে, নেমে গেছিলাম। তো ওখানে লাস্ট দিন ভেবেছিলাম ঠাকুরদানে প্রণাম করব। তো তার জন্য দেখো ঠাকুরদানকে চলে এসেছি। আর তারপর দেখো আমরা যাচ্ছি, আর এই দেখো আমার হাতে একটা বড় ব্যাগ। তো সবাই এটা দেখে আমার দিয়ে কীভাবে তাকাচ্ছে সেটাই আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। বলি চলো তোমাদেরকে রিয়েকশানটা দেখাবো, কিন্তু আর দেখাতে পারলাম না। তারপর দেখো এসে রুমে ঢুকে গেছি। আর তারপর আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল ফাইনালি। তো এরপর আমরা বাড়ি চলে যাব। আমাদের 8 ঘন্টার পরীক্ষা ছিল, সেই জন্য অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। এবার তোমাদের বড় ব্যাগের কথাটা ক্লিয়ার করে দিই। বড় ব্যাগটা এনেছিলাম আমি লেহেঙ্গাটা, কারণ আজ ছিল একটা বিয়েবাড়ির রিসেপশন। তো আমি ভেবেছিলাম এই পথেই যাব, কিন্তু ব্যাগটা কোথায় রাখবো বলো? তো সেই জন্য ব্যাগটা হাতে করেই নিয়ে আসতে হলো। আর তারপর দেখো আমরা টোটো করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। আর তারপর দেখো আমি চলেও এসেছি, নেমে গেছি মাকুর গ্রামে। তো ওখান থেকে একটা বিয়ে বাড়ি যাবো, ওখান থেকে আমাকে একটা দাদা নিতে এসেছিলো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম, সবাই রেডি হচ্ছিলো। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপর তো তাড়াতাড়ি শেয়ারই করতে পারবো না। তো তার জন্য দেখো পুরো ফুল লোকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর চলে গেছিলাম সোজা বিয়ে বাড়িতে। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। কিন্তু তাও ফুলটা একটু মজাটাও ফুল হয়ে গেছে, কারণ সবাই মিলে তাড়াহুড়ো করছিল। তার উপরে ওদের বাড়িতে আয়নাটা ছোট ছিল, আর একটা আয়নাতে সবাই মিলে টানাটানি করছিল, সেই কারণে তাড়াহুড়ো আমি বুঝতে পারি। তারপর দেখো চলে এসেছি এই বোনটার রিসেপশনে। আজ হচ্ছে এই বোনটারই রিসেপশন। তারপর এদের ডান্স হচ্ছিল, ওটাই দেখতে চলে এলাম। তোমরা সকলে ওকে ওদের আশীর্বাদ করো, ওদের দাম্পত্য জীবন অনেক সুখী, ওরা দুজনে যেন খুবই ভালো থাকে। তো চলো ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।